18 ফেব্রুয়ারি 2023 আমরা 3 বন্ধু তাদের পরিবার মিলে রওনা হই মুন্সিগঞ্জের শিলবাড়ির হেসেলে। ভোর 7:30টায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই স্টার্ট করি। এই যে মামুনি কি নিয়ে এসছে? গুড মর্নিং। গুড মর্নিং বললা? চোখে ঘুমো ঘুমো ভাব। আসলে আঙ্কেল ভিডিও করছে। খুব কষ্টে। ইয়া পুরো ঢুকছে। দেখে তাকা। দেখো এই যে হাসি দাও আঙ্কেল ভিডিও। হ্যালো বন্ধুরা বলো। একদিন ফেমাস হয়ে যাবে তাই না? দেখুন একদিন না আসলে তোমার মেইনলি এটা হচ্ছে স্মৃতি সংরক্ষণ করা, বুঝছো? অবশ্যই মানে এটা তুমি যখন মন চাবে পরে যখন দেখবা ভালো লাগবে। আমি আমার একবার ইচ্ছে হয়েছিল মানে ওই যে আপনার মতোই ব্লগিং না এমনিতে অনেক ভিডিও রেখে দেওয়া। পরে একবার 5 থেকে একটা ভিডিও আপলোড করেছিলাম। হ্যালো বন্ধুরা। কার জন্য আছে? ফুলটা আমি আমাদের ভাবির জন্য নিয়ে এসেছি। কামটা ভাবি। আচ্ছা তো এখনই দিয়ে দাও। নাকি ওইখানে দিয়ে দেবা? আমি আসুন। আম্মু তোমার জন্য এই ফুল। আগে আমরা মামুনিকে দেই। ফুলটা নাও, ওই যে আঙ্কেলের দিকে দেখো। কেমন লাগছে ফুল নিয়ে? ভালো হয়েছে, ভেরি গুড। তুমি ভালো বললেই হবে। এবার ফুল বরণ অনুষ্ঠান নাকি না নাকি না? এই 12 বছরের প্রথম। দাঁড়া আমি একটু হাত দিই। এই যে ভাবির। হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধু। আমরা ফুল দিয়ে নতুন দম্পতি করি। এই তোমরা কাজ করো, হাত দাও। ওই যে এটাকে আমরা দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। রেডি রেডি। মুস্তাফিজের বলছি আমি। মুস্তাফিজ আমার সাথে আসুন। এটা ভালো ফ্রেন্ড, ভুলে গেছে নাকি? আরে বেটা, আরে বাবা আছে একমাত্র বাবা। চালু করছি তাইলে কিন্তু গুগল ম্যাপে উনি আবার বলছিল যে ওইখানে এসে শিকদার কমপ্লেক্সে জিজ্ঞেস করার জন্য। আচ্ছা আর আমি এক চাচারে জিজ্ঞেস করলাম শিকদার কমপ্লেক্স কি কয় এখানে, পরে ওইখান থেকে ঢুকে দিচ্ছি। পরে দেখতেছি যে এক রাস্তাটা এই আপনাদের নাম শিলবাড়ি কেন? আমি আসতে থেকে বলতেছি এটা কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বললাম তার আমার শ্বশুর বাড়ি দাও মানুষ। না সুমি, একটা গ্রামীণ যে একটা পরিবেশ, তুমি যদি এই গ্রামীণ পরিবেশে না আসো, ভাই আপনি রাস্তাঘাট থাকবে একেবারে মেটুপাট, মানে একেবারে কাদা টাদা জড়ায় যেতে হবে, বুঝছো? এটা হলো গ্রাম। এই মনে হয় শুরু না। চলো 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 আসো আসো আমি কি ইয়া নিবো? একটা কি নিবো? আসো। আচ্ছা ওদেরকে বইলে ওরা দিয়ে যাবে না, শরীফুল দিয়ে যাবে না। জিকো প্লেস করে আসবে। এই যে দেখো মাহরিন কিন্তু শাপলা ফুলের পাপড়ি চিনেছে। ওটা কিসের পাপড়ি মা? শাপলা ফুল, শাপলা। তুমি বানানো পারো? তোমরা খালি শৈল্পিক জিনিসগুলো দেখবা, ঠিক আছে? এই যে শৈল্পিক জিনিসগুলো, শৈল্পিক জিনিস দেখার জন্য তো আমাদের সামনে আছে নেতৃত্বে একজন। এই পড়ে যাবা পড়ে যাবা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ
আমিনা আপা কি এখানে আছে নাকি? না না হয়তো ঢাকায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রামের সেই ফিল আমাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছে। ভেরি ওয়েল ডান। আমরা এখানে এসে খুব ভালো লাগছে। হ্যাঁ, মনে করো যে গ্রামের বাড়িতে বেড়াইতে আসছি। পরিবেশ ভেরি নাইস। এই যে বাচ্চারা সব এই গ্রামের বাড়িতে তুমি আড্ডা মারবা, গল্প করবা, খাওয়া দাওয়া করবা, এটাই মজা। দোলনাও পেয়েছে একটা। এটা হচ্ছে আড্ডাখানা, বুঝছো? এখানে বসে আড্ডা মারা যাবে। তুমি জানাও আগে কি কেক কাটবা? আরে এগুলা কি এইদিকে না ওইদিকে কোন দিকে রাখা যাবে? আসো আসো, ওনাদের কাছে দিয়ে দাও ভাই। এটা কোথায় রাখবে ব্যাগগুলো? কোথায় রাখবো ভাই এগুলা? আচ্ছা হ্যাঁ ভাবি, না ডিপে না, ডিপে নরমাল। ওরে বাবা, আসলে এটা তো একটা রুমের মতোই। না আপনারা খুব সুন্দর করে সাজাইছেন। রাখার জায়গা হবে এখানে? এদিকে দোস্ত, এদিকে আয়। আয় আয় এদিকে। আমার গাড়ি নিচে লাগছে, হ্যাঁ, হাম করে লাগছে শালা। তুমি কি চালাও? তোমার চালাও মানে তুমি তো ড্রাইভার না। ড্রাইভার এগুলা কি ধরো তো। আমার চ্যানেল চেঞ্জ করে নাও। এই রাখো। ওর মতো ডেয়ারিং রে। ধরে রাখো, আমি আসতেছি এখন। হ্যাঁ, বাবা এটা একটা গ্রামের বাড়ি বাবা। এখানে তোমরা খেলবা, আনন্দ করবা, সারাদিন আমরা এখানে আছি। আপনার নামটা ভাই? আমার নাম মোহাম্মদ সাদেক। সাদেক ভাই না? ঠিক আছে। নীলিমা স্যান্ডেল আমি স্যান্ডেল আনা উচিত না, ছিল আমি রে। নিয়ে আসছি তো। হবে না কেন? সিকো হইলে সবচেয়ে বেস্ট। তো সুজন মাঝি। এই কান্তা এদিকে থাকো। দাঁড়াও, আসতেছি। এই মামুনি মামুনি আর আগায়ও না, আর আগায়ও না, স্লিপ খাবা কিন্তু। আগে নেবো। তোমার মেয়ে নিয়ে যাও তুমি। এই না না সবচেয়ে ডিয়ারিং হলো জিকর ছোট মেয়ে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। মামুনি দাঁড়াও 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 দাঁড়াও, আগে তুমি এখন 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাসি রেদওয়ান, তুমি পরে পরে। হ্যাঁ, পরে পরে দাদা এখন 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 আরে এটা ধর তো, এটা টান দে। জিকো তুই এবার গান গা, সুজন মাঝির গান, তাহলে তো পুরো একেবারে নায়িকারে উঠাই দিলাম। এই তোমাদের উঠতে ইচ্ছে করতেছে? ভাইয়া তাকান ভাইয়া। কি একটা একজনকে নিয়ে উঠে গেছে। নীল সবাইকে নিয়ে উঠছে। দাও, দাও, দাও। মনির কি রান্না করতেছে? তাকাও তো মা। ও মনির, মনির ওয়াশরুমে গেছে, তাকাও। ওয়াশরুমে গেছে। ফার্স্টে এত মুখ উঠায় না মা। ভাই একটু ধরে রাখো। বাড়ি খেলি কেন তুই? আরে ওই যে রাস্তা ইয়া না, আমি তো অত তুই বলে জোরে চালাচ্ছিলি মানে? হ্যাঁ? কলার, হ্যাঁ কলার ওই যে ডগাটা বলে না কি বলে জানি। ওই যে কলা গাছ আছে না, ওটা কাটতে হবে।
আটা যে গুলাইছেন ওখানে কি সকালে নাস্তা রেডি করে খুব সুন্দর করে সাজানো হয়েছিল টেবিলে। সব কিছুতেই যেন শিল্পের ছোঁয়া, দারুণ লাগছিল সব কিছু। সব আয়োজনই অনেক সুন্দর হয়ে যায় যখন তাতে শিল্পের ছোঁয়া থাকে। শিলবাড়ির হেসেলে এসে আমি এই জিনিসটাই পেয়েছি, সব কিছু খুবই আর্টিস্টিক, সাজানো গোছানো। এখানে বসে বসে আমরা চা খাবো আর আড্ডা মারবো, বুঝছো? ইনশাআল্লাহ ভাইয়া। ও গুড, এটা একটু ছবি রাখতেই হয়। হ্যাঁ হ্যাঁ, এটা এখন এটা ভালো হয়েছে। ইয়েস, সেই প্রথম দিনের মতোই লাগতেছে। বাহ, থ্যাংক ইউ। দেখো তুমি ওকে। কিছু বলো। হ্যালো বন্ধুরা, হ্যালো আমরা খুব বন্ধুরা, আনন্দে আছি। এখানে বলবো সরি, তোমার এখানে একটা ভাবিরা বলা যাবে না। বলেন বলেন ভাই বলেন। ভাবিদের কেমন লাগছে? ভাইদের তো খুব ভালো লাগছে। হ্যালো বন্ধুরা। আর মেয়ে ডায়লগ এটা তারপরে কি সেটা গো? আমরা আমি ভাবছি তারেক ভাই ঝিকু ভাই মনে হয় তারেক ভাইকে একটু খোঁচাচ্ছে। না, আমি হ্যালো বন্ধুরা বলে। আমি গাড়িতে থাকতে থাকতে তোমার ভাবিরে বলতেছি জি কো নিশ্চিত আমার গায়ে লাগছে রাস্তা দিয়ে আসার সময়। আর কেউ গালি না, এটা কোন এই রাস্তা দিয়ে আমি কিভাবে যাব? আমি বললাম এটা একটা গ্রাম। অল্প একটু রাস্তা আর কি খারাপ, মোটামুটি ঠিক। তুমি খাচ্ছ, তোমার প্লেটে খাবার কই? প্লেট তো ফাঁকা। দিচ্ছে আম্মু দিচ্ছে। কি খাবা তুমি অমনি? এই যে রুটিটা কোনটা খাবা বলো? মাংস খাবে? তো ছোট মেয়ে কিন্তু মাংস খাবে। রাখলা কেন? কি বলো আমাকে? ভাত খাবো তুমি? হ্যাঁ, ভাত আমি খাওয়াই দিই তাহলে। ফারিদটা কি হাঁসের মাংস খাবে? হ্যাঁ? নাকি রুটি খাবে? মুরগির মাংস। হাঁসের মাংস? হাঁসের মাংসটা খাবে দিলে খাবে। আমি মুরগির মাংস। এই যে ডিম আছে। মাংস আছে আমার কাছে, প্লেট দাও। হ্যাঁ, ডিমটা ইজি হবে বাচ্চাদের জন্য। হ্যাঁ, ওমা আমি আইসে মাংস এই যে, খাবো। এই যে, হাসি মাংস খাবা শুধু। হাসি মাংস ফাইভটা খাবে, ও চিড়ে পিঠা খাবে না। আমি তো যা খেতে চায় বাচ্চারা তাই দেওয়া। কি খাচ্ছ তুমি? মোবাইলটা দাও। তুমি কি মাহরিন? তুমি কি খাচ্ছ মামনি? আরিফতা, মাহরিন আর ওই যে ছোট্ট মেয়েটার নাম কি আমাদের? মনি ভাই সামরিন। ড্রাইভারদেরকে ডাক দেন। খুব লক্ষ্মী। খাওয়া দাওয়া কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে, বিশেষ করে এই যে ফুলের মধ্যে বসে খাচ্ছি, এটা আমি যে নতুন বললাম না যে experience। আর্টিস্টিক, এই ভাষার সবকিছু আর্টিস্টিক। অনেক তোমার অন্যান্য যে রিসোর্ট গুলো আমার এই গতানুগতিক রিসোর্ট ভালো লাগে। এইটা দেখলাম একটু ডিফারেন্ট। বাতাস করেনি এই ব্যাপারে আমি Yes, sir. শিওর ছিলাম। আমার টিস্যু লাগবে। তবে কিছু ভাই লাগবে? আমরা আশা করছি নেক্সট বই মেলাতে আপনার একটা আপা কি চাচ্ছু? ভাত আছে কিন্তু রুটি খেও, যেটা খেতে মন চায় সব খেও, ঠিক আছে? কি অবস্থা ভাবি? কেমন লাগছে? কিরে কি অবস্থা? মজা মজা। অনেক কিছু নিয়েছিস। ভাত খাবি না? ভাত খাবো কেন? পিঠা খাবো। ভাত তো আছে, অনেক প্রকারের ভর্তা আছে। ওরা তার আস্তে আস্তে দিও রেদওয়ান। আমি বেবি। হ্যাঁ জোরে জোরে দিও না বাবা, আমি ট্রেনে করে যাচ্ছি। আস্তে আস্তে দিও বাবা। আসলকে বল আমার জন্য এরকম জায়গা খুঁজতে গোপালগঞ্জে। কোন ভাইয়া? এরকম ক্যামেরা দিয়ে ভাইরাল করে তুলছে। এই বলে মেয়ে খুব লক্ষ্মী মেয়ে। ভাইয়া জীবনে ছেলেরা এই কথা বলবে না। না ওর মুখ দেখে সবাই করতে পারে। ওদিন ভাই একটা ক্লিপ ভেঙে ফেলছে, পরে আমি বলছি মা তুমি ক্লিপটা কেন ভেঙেছো? বাবা কষ্ট করে টাকা দিয়ে কিনে নিয়ে আসে, তুমি ভেঙে ফেলেছো। বলে মা বাবা আমাকে ভালোবাসে, আবার কিনে আনে। ডায়লগ এতটুকু মানুষ এত কথা বলে। কিউট, ভেরি কিউট। ও তো খালি বাবাকে খুঁজতেছে। বড়টা বাবার জন্য অস্থির ছিল, কিন্তু বড়টা বেশি চঞ্চল হয়ে গেছে। আমার বাবা কোথায়? বাবা কোথায়? বাবা কাছাকাছি চোখে না থাকলে। আমি বললাম যে বাবা বলছে যে আমার মেয়েটা তোর দুই মেয়ে তোরে খালি খুঁজে, বুঝছস? বাবা কোথায়? বাবা কোথায়? অবশ্য অবশ্য মেয়েরা বাপের ভক্ত হয় আর ছেলেরা হলো মার ওর ভক্ত বাবা হয়। আসলে মাঝে মাঝে একটু একাই চিল্লায়, মাঝে মাঝে আমাকে পারমিশন নেয়, মা চিল্লাবো, কলিংটা দেন, মা চিল্লাবো, চিল্লাও মা। তুই আমারে কর ভিডিও, আমি তোরে করি। এই ভাবি আসেন আসেন আপনি আসেন। কান্তা আসো আসো, আমি যাচ্ছি, ও যাই ও নাই। বাবা তোমরা বাবারা আসো। এখানে আমরা বসে আড্ডা মারি, চা খাবো। আসেন
না ভাবি সবার সুন্দর পোজ আর আমার এখানে এখানে বসেন বসেন এটা আপনারা তো ন্যাচারাল। উঁচু কেন বাবা এটা উঁচু বসার জন্য এটা বসার জন্য আসেন 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 মনে লাগতেছে আমার অ্যাডজাস্ট কিনা ভাবছি না মাইনি আসেন আসেন পরে গেলে অসুবিধা নেই জিগু হয়ে আছে পিছনে জিগো ঝাঁপিয়ে পড়বে পানির মধ্যে। করে নিয়ে আসবেন আমি পড়বো এখানে জিগু পড়বে পানিতে আমাকে উদ্ধার করতে পারবে না সাঁতার কে জানে আপনি জানেন না না আপু ভাইয়া জানে আপনি জানেন আপনি জানেন না তাহলে উল্টা কেস হয়ে যেত আপনি ভাইয়াকে উল্টা কান্দা সাঁতার পারো? হ্যাঁ যাক, তাহলে 3 জনের একজন সাঁতার পারে। ভাইয়া তুমি পারো? কিছু হওয়া দরকার ও আল্লাহ, কি বলে, সাঁতার দিয়ে নদী পার হইছি। ওরে বাপ রে, সাঁতার সুমি, আসো, আসো। পার হইছে রে ভাই। এটা তো আড্ডাবাজি জায়গা, এখানে বসে বসে আমরা চা খাবো। আসেন 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 আসেন, সুস্বাগতম। আর ভাবিকে বসে এই যে ভাবিকে বাসতে দাও ওই দেখেন বাসে বালি দিব? এখানে একজন বসান মানুষ তাহলে আমি তো এখানে আসেন এখানে আর বালি এই হলুদ ম্যাচিং হয়ে গেছে। ভাইয়া লজ্জা পেয়ে এখন বালিশের কথা বলতেছে বালিশ বসা আমি তুলে দেই আল্লাহ, তোরে দেখে তো বেটা মনে হয় না তোর, এই মোস্তাফিজ, তোরে দেখে তো মনে হয় না তোর আজকে অ্যানিভার্সারি বেটা। তুই থাকবি, এখন কেকটা আর মনিটা দেখে মনে হয় মনিরের প্রতিদিন অ্যানিভার্সারি। আরে কি হয় মানে মোস্তাফিজের আজকে অ্যানিভার্সারি, ও তো মনেই হয় না, ও থাকে কোথায় কোথায় কোন জায়গায়, আগানে বাগানে। এই কেকটা কিন্তু এখন কাটা ও নাকি ওরা আসলে কাটবে? পুরো আসলে কাটবা চা খেয়ে। তাছাড়া একটা ইয়ান্সি বুঝতে পেরেছি বসানো একটা ছবি অ্যানিভার্সারি ও রাজু এত সকালে উঠতে পারবে না বলে ও গাড়ি ভাড়া করছে, বুঝছস না? এই উপরে আর্ট ওয়ার্কটা সুন্দর। হুম। মিশু তার আগে খালি এডির ছবি ওটা, সেটা কি সুন্দর লাগে তোর, ওই যে ইয়ার ছবি ওটা, ওই যে এটা, এগুলো সুন্দর লাগে। হ্যাঁ, সবই ভালো। তোমার সাথে না আমার সাথে না তোমার গাড়িটা কে চালায়? সুন্দর একটা ছবি উঠাই দাও তো, নাহলে আমার পরে মারবো। কাকে আমার ব্যাগটাও নাকি উঠাই নেই। আঙ্কেল ওই ফুলগুলি কিসের? এটা নানান ধরনের ফুল, ইটস লাইক এ বিউটিফুল ফ্লাওয়ার। আর ছবি হ্যাঁ, চলো। আমি দেখি ছবি এই চা গরম, চা গরম। হ্যাঁ, দেখো। না এই না, আমি টিস্যু দিয়ে মুছে দিছি। আমি দেখবো একটু তুমি দিবা? এই দেখো, এই এই দেখো, 20 টাকা, এটা হচ্ছে আমার মামনি, ছোট্ট মামনি। নে নে মনি, হ্যাঁ। এই লেবু চা, আদা চা, বুঝতে দুধ চা, দুধ চা ওটা। চা গরম, চা গরম। মিশু, কফি মিক্স চাও আছে। দেখ না কই মনির আবার ভালো পরিবেশন করতে পারে চা। মনি চাটা না ঢাল। মনির তো বসে দোকান নিয়ে দিয়ে দে। এই, এটা কি একান্ত এটা ঢাললেই ধুয়ে হবে নাও। না? রেডি করা আছে। দেখি আগে। দাঁড়া দাঁড়া, রেডি করা। তুমি তোমরা ছবি উঠাও। তুই চিনি না গাড়ি করো। এই আসো এটা আসো, হচ্ছে খেয়ে নাও, রোজ ফুল, বিসমিল্লাহ। রোজ ফ্লাওয়ার, না না আপনি উঠান। গোলাপ ফুল। এই দেখ একটু টেস্ট কর আগে। ভাই, চিনি নাই, চিনি দিয়ে নেই। আগে একটু টেস্ট করুক। চিনি না তোমাকেও চা দিব। এই যে আমাদের ছোট্ট মিষ্টি মেয়ে, ও চা খাবে। এই পার কাপ 20 টাকা, 20 টাকা আসেন আসেন। এই 20 টাকা, আর আমি কন্ট্রাক্ট নিছি 10 টাকা বাড়ায়া 30 টাকা। বাকি যখন আছে মানে তো দেখলে আলাদা। মুস্তাফিজ তুই চা সার্ভ কর, ওয়েটার হিসেবে তুই ইয়া পাবি। 2 টাকা বকশিস। সব টাকা পকেট নিজেদের পকেট থেকে যাবে সেই হিসেবে তোমরা ধরে নাও মোসাফিজ, তুই 2 টাকা বকশিস পাবি, নিয়ে আয় যা। আর যদি টিপস পাইস আলাদা, বুঝছিস? ওই আমার টিপস দেবার বাকি আছে। আল্লাহ, বাবা চিপাই কি বাবা এটা কেন বেঁধে রেখেছে গাছটা? কোনটা বেঁধে রেখেছিস? এটা গাছটা কেন ভালোই বেঁধে বলছে গাছটা একটু বেঁধেই রাখ আল্লাহ বুঝছি রে, ভাই আমাদের চা সাপোর্ট ইট পাওয়া গেছে। এটা আরো সুন্দর ছিল এটা আমাদের মনির খুব ভালো চা বানায়। সে একটু দেখেন। আরে ছবি তোলা হতে সময় আছে, চা খাবো। মাথার পাশে একটা ফুল উঠছে
তুমি চা খাবা? হ্যাঁ এই যে বাবার কাছে ওই যে বাবার কাছে গেছে। আরে আমার ফুলটা কই আমার পড়ে যাবা মামনি। গরম না ভাই চাটা খেয়ে নে তারপর জানেন জানেন স্যার থ্যাংক ইউ মনির। স্যার টাকা কিন্তু দিয়ে যায় চা তো ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ ঠান্ডা হয়ে আর একটু গরম হলে ভালো লাগতো। ওটা নিয়ে আসো তো অনেকক্ষণ আগে দিছি তো। ছিল আজকে মানে রাস্তাতে বলছেন আমরা সবাই শাড়ি মানে হ্যাঁ সেটাই আপনাদের অ্যানিভার্সারি হ্যাঁ ভাইয়াদের 12 বছর পূর্ণ হইল এক যুগ আরে কয় কি হ্যাঁ সবচেয়ে আমরা হইলাম যে 7 সালে বিয়ে করেছিলাম, 9 সালে আনুষ্ঠানিকতা হইছে। এটা কিভাবে সম্ভব ভাই 7 সাল কাজে অফিসে যায় বিয়ে করছো? এই যে শোনো না অনেক গরম অনেক গরম। আরে ওই ওই ধরো এত সুন্দর একটা বউ পাইছে তারপরে এমন করে তুত্তুরিকা বউর সাথে আমার কি আলু ক্ষেতের গল্প করে খালি আলু ক্ষেতের গল্প করে সাতা বুঝে না বুঝে পেয়ে গেছে পুরো একদম এই দুজনে একদম একরকম এ খালি লাল গেঞ্জি পড়তে পারে আর কিছু পারে না আমি আমাদের আসলে সবার মধ্যে ফুল থাকা দরকার না, মাথায় বাড়ি শান্তিপূর্ণ মারো না। সহাবস্থান। সরো ওই যে ফুল আছে আনবো ভাইয়া আন্টি সাল হ্যাঁ তোদের মাঝখানে কি ফুল দিয়ে দেবো? ওই যে ফুল দাও না এটা দিতে পারলে ভালো হতো দরকার নাই দুই একটা ওটাই দাও। কি করছো মামনি? তোমরা কি করছো? কি করছো বলো কি করছো? ও ধরছে ভাইয়া বিউটিফুল ফ্লাওয়ার, তাই না? পানির মধ্যে ফুল, কি দারুন দারুন ব্যাপার স্যাপার না? তুমি ওইখানে কই নিয়ে আমরা ফেলাইছো কোন পানিতে পড়ে যায় ঠিক আছে এই লাল গেঞ্জি তুমি সরো পানিতে পড়লে চুচে সাঁতার পারিস, ও কান্তাও সাঁতার পারে, তোর তো সমস্যা নেই। আবার পূর্বে ঘুরে দাও তো মোবাইলটা ইয়ে করে ওটাও বেশি কেন? জায়গা নিয়ে এমনি আচ্ছা এমনি হ্যাঁ কিন্তু পিছনে সব সুন্দরী এগুলো পড়ে গেছে করুক ভাবে অসুবিধা সবাই সুন্দর লাগতেছে আচ্ছা তোমাকে আমি ইস্যু করে আনি তুমি কি পারো মাছ ধরতে কি মাছ ধরবা মনির? পুঁটি না রুই মাছ? পুঁটি মাছও যদি একটা পাই ভাই তাও সফলতা। তুমি মোবাইলে দেখেছিলা একটা পুঁটি মাছ না এই পুকুরে নাকি মাছ আছে, মানে মাছ সারা মাছ আছে। রুই কাতল যাই পাই তাই ধরবো। এখন সেটা রান্না করে খাবো ওই যে রান্নার জন্য লোক রেডি আছে, আমরা ধরবো তারা রান্নবে। হ্যাঁ সুমি তুমি একেবারে নগদে ফ্রাই করে দেবা, বুঝছো? একেবারে নগদে। ওই আমাদের দেখা যাক আপনারা কতবার রুই কাতলা ধরেন এবার মুস্তাফিজ ভালো কাজ পাইছে। এটা আমার দ্বারা হবে তুই যে কাজ পাইছিস এই কাজ শেষ করতে করতে দুপুর হয়ে যাবে। গিফট ছুটাতেই দিন শেষ হয়ে যাবে ওই যে কামটা কান্তা অলরেডি বড়শিতে পুরো একেবারে আধার ধরে রুই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। তুমি কি বাথরুমে যাবে এখন তো কান্তা তুমি রুই মাছ ধরতে যে নিজেই পড়ে যেও না পুকুরে। এই সাবধান পারিতে ওইদিকে যায় না না ফারিবটা মামনি ওইদিকে যেও না। তাহলে তো এটা এখন ধরতে হবে কাউকে ভাইয়া নেন এটা আপনি ধরেন 5 থেকে 10 এটা তো আমি আবার বলো ওই তো এটা ইয়ে এটা এটা নিয়ে গেছে ওরা তুমি বলো কোন হাতে বলো 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 তুমি। পাঁচটা পরে যাবে কিন্তু হ্যাঁ নাইট স্টে ছাড়া আসলে জমে না। এখানে হইলো তোর রিসোর্টটা অনেক বড় রুম। এবার আমি আচ্ছা আমি ওয়ান ফাইভ সেভেন দেখো তুমি কি ভাই যার যার বাচ্চা কাচ্চা একটু চোখে চোখে রাখো। ওকে উঠে বসায় রাখবে আর ওকে বসে বলেন তো না ও ডাক্তার পেশেন্ট
মেইন কাজ হলো আমাদের প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখা, প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখো। কি বল আবার একটু তোর কথাগুলো খুব সুন্দর হয়। সর্বনাশ, অন ক্যামেরাতে এগুলো বলা যাবে না। এটা কি চা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না, আমি কিন্তু দুধ চা খাবো। এটা কি দুধ চা? এটা কি রং চা না দুধ চা পা? এটা দুধ চা। হ্যাঁ চিকেন ফ্রাই গুলো বাচ্চাদের জন্য দিচ্ছে, সৌজন্য। আসো, খুব ভালো লাগতেছে। তারেকের চয়েস সেরকম। ভাইয়া এটা কিন্তু ওই যে আছে, এটা ভুলে গেছেন। তোমার নাশপাতি না না, আমি সবচেয়ে ভয় ছিলাম কি জানেন, যে আমার এটা ক্যান্সেল না করতে হয়। আমার বোন আসছে গতকালকে, আমি ওকে বলতেছি কি তুই তাহলে আমাকে দেখিস, আমি একটু যাই, সারাদিন আমি বাসায় একা থাকবো, বাবা এই যে ফ্রেঞ্চ ফ্রাই খাও। আবার তুমি যাচ্ছ এরকম ঘুরতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাবি, আব্বাকে কে দেখবে? তাহলে আব্বাকেও নিয়ে আসো। আব্বা তো যে ব্যায়ামই করে, বলো। এই পুকুর পাড়ে বসে পেয়ারা খাচ্ছি আমরা দুপুরবেলা, দাও আমারে খাওয়াই দাও। অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আসছে আবার আনারস, এটা তো ফল কেলি। নোমান, তোমার জল কেলি থেকে এবার কিন্তু ফল কেলি হচ্ছে। চলে আসছে। তুমি আর জল কেলি বলবো না, বলবা ফল কেলি। তার একটু এদিকে সরাও, আমার দিকে তাকা। কি আল্লাহ, ভিতরে যা। হ্যাঁ এবার তাকা। এই যে দেখি ফল কেলি। নাও নাও, তুমি ফল খাও। তাড়াতাড়ি দাও। ধর দোস্ত, তুই একটু খা। আমি নিজে একটু খাই। না আমি খেয়েছি। মামনি কি খাচ্ছ তুমি? চিকেন ফ্রাই। Chicken কেমন fry। লাগছে তোমার? আর আমাকে দাও। তুমি খেয়েছো বাবা? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই, ভেরি গুড। এই যে বড়ই আছে, লাল বড়ই, খেয়ে নাও। আর তারপর ওইটা দাও। কোনটা? পেয়ারা? হ্যাঁ, এই যে পেয়ারা আছে, পেয়ারা আছে। তোমার কি খবর বলো? কোনটা পছন্দ করো তুমি? আচ্ছা অল্প খেয়েছি। বেশি খাও। ওই যে চিকেন ফ্রাই আছে, পেয়ারা আছে, বড়ই আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আনারস আছে। কিছুই না, হ্যাঁ কিছুই না। যদি আমি দেখেছি তারপরে গুড। কি রিল্যাক্স আমার পিচ্চিটা। পিকচার অফ দ্য ডে। দেখি খুব রিল্যাক্স এ শুয়ে পায়ের উপর পা তুলে। আসলে এটা দুর্লভ ছবি, বুঝছো? রিল্যাক্স। আসলেই তো ওরে খাইছে। ওর অনেক সুন্দর সুন্দর ছবি আছে আজকে। না ওই তো ওর ছবি আমার কাছেও আছে। সবার। হ্যাঁ, ও কিন্তু ছবি তোলার সময় অনেক পোজ দিতে পছন্দ না করে। না, ও পাসপোর্ট করার সময় ও তো তাই ছবি তুলে যাবো, ওই লোক অনেকবার বলছে একটু হাসো একটু হাসো, হাসবে এই হাসবেই না, সে পাসপোর্ট করে মুখ গম্ভীর করে বসে আছে। হ্যাঁ ভাইয়া, ইউনিভার্সিটি এখানে একটু বলেন কিছু টাকা পয়সা দিতে। বলেন কি? ইউনিভার্সিটি তো একটু কিছু টাকা। এই টাকা দিয়ে দে, নগদ নগদ 5000 টাকা দে। টাটা। সকালে 500 টাকা দিয়েছি বেটা, কাটতে 500 লয়ে গেছিস। সকালে 500 টাকা নিয়েছি। 500 টাকা কি মানে সকালে 500 টাকা দিছিস? এটা কি দিছিস? সালাম করছিলি নাকি? সালামই দিছে। আমি সালাম দিছি ভাইয়া। সালাম দিতে হবে। না না, ও কিন্তু উল্টা বলছে, আপনি 500 দিয়েছেন কেন, ওই কি আপনারা সালাম করতে কিনা? হ্যাঁ ছবি তো যাবাই, তোল ভিডিও কর, আগে ছবিটা তুলে নি। তুই ভিডিও পরে কর, তুই ভিডিও পরে কর। দুই পাশে আম গাছ, মাঝখানে হলুদ আর নীল, তার মধ্যে আবার কালা। কেমন লাগছে তোমাদের এই আম্র কাননে? এটা কি পলাশির আম্র কানন নাকি শিলবাড়ির আম্র কানন? শিলবাড়ির আম্র কাননে এসে পলাশির আম্র কাননের কথা মনে পড়ছে। এই আম্র কাননে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিলাম আমরা। মনীষ রাজউদ্দৌলার পাঠ অভিনয় করো, দুজনে ভালো জমছিল। গ্রামের এগুলো তো ভালোই না, এটা বসতে পারা যায়। তুমি কাজে লাগবে না, জাস্ট অন থাকা। ভাইয়া দিয়ে আরে হয় না কি? আরে আমার রেখে দাও। শিলবাড়ির হেসেল
সুন্দর পরিপাটি করে সাজানো, যেখানে দেখবেন শুধু শিল্পের ছোঁয়া, খুব সুন্দর পরিপাটি করে সাজানো। পুকুরের ঠিক পাশে এরকম একটা কটেজ করা আছে। এই যে হলো মেইন গেস্ট রুম, এখানেই খাবার দাবার রেস্টের ব্যবস্থা। বড় উঠান আছে, উঠানের এক সাইডে একটা দোলনা আছে, বাচ্চারা এখানে দোল খাচ্ছে। করে সাজানো কটেজটা। আমরা একটু নোংরা করে ফেলছি এসে। ওয়াশরুম, দুইটা বাথরুম আছে, ওয়াশরুম আছে, একটা অনেক বড় আর এটা হচ্ছে এই কটেজের সাথেই। ওয়াশরুমের ভিতরটা কমোড, এটা হচ্ছে ছোট ওয়াশরুম কাঠের, এই কটেজের সাথেই। একটা বেসিন আছে। ওই যে আমাদের পুকুর পাড়ে আমাদের গাড়িগুলো রাখা সাইড করে, 4টা গাড়ি। সো গাড়ি পার্কিংয়ের জায়গা ওখানেই, রাস্তার এক সাইড দিয়ে গাড়ি রাখতে হয়। তবে এখানে অন্য কোনো মানে ভ্যান বা অন্য কোনো কিছু আসে না রাস্তা দিয়ে। নৌকা রাখা আছে, ইচ্ছা করলে নৌকায় বোট রাইড করতে পারেন। এখানে বসে দলবদ্ধভাবে জমিয়ে আড্ডা দিতে পারেন, ভালো লাগবে। মনে করো ইস এখন যে কক্সবাজার যাইতে পারতাম, তোমার এখন ভালো লাগবে। বা তুমি যদি 10 বছর পরে যাইতে চাও, তুমি ওই ফিলটা পাবাই না। তোমার কাছে মনে হবে সেই জায়গায় একই রকম আছে, কিন্তু তুমি সেই চামটা পাচ্ছ না। আমি জোর করেই গেছি এখন, মানে একদিন ছুটি নিছি, বাচ্চাদের স্কুল ছুটি সব মিলে গ্লাসটা পিছনে আমি স্যারের কাছ থেকে রেখে দিচ্ছি। আমার একদিন আমার 5 দিন ভাইয়া আবার রেডি হচ্ছেন, আমাকে যাইতে ইচ্ছা করছে। রেসিপি আজকে কিন্তু আপনার পিছনে ভাইয়া বিদায় চা, বিদায় চা তৈরি। ও মেকার চলে আসছে, চা মেকার চলে আসছে। কাছে আমি কি বলেছিলাম? ঠিক আছে দাও, গান শুনতে তো ভাইয়া মাসে মাসে এরকম একটা আউটিং করলে তো ভালোই লাগে। ভালো তো লাগে, অনেক ধরনের আনসার্টিনিটি কাজ করে, বুঝছো? মানে ফিক্সড একটা ডেট দিয়ে মনে মনে চিন্তা হয় এ অসুস্থ হয় কিনা, অসুস্থ হয় কিনা, ওর সমস্যা কিনা, নানান রকমের সমস্যা আসে, হবে কি হবে না এটাই আনসার্টেইন হয়ে যায়। তারপরে এই সবাইকে একসাথে করে একটা অর্গানাইজ করা অনেকটা, তারপরে সাকসেস হইলে মনে হয় আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে বহু টেনশন করতে হয় না, ওটা হবেই, ওটাই হবেই, কিন্তু শেষ ভালো যায় সব ভালো তার, ঠিক আছে। তবে কোনো কিছু করতে গেলে একটু স্যাক্রিফাইস করতেই হয়। আর আমি যখন বন্ধু বান্ধব দিয়ে করি তখন মানে টেনশন বেশি কম করি, কারণ আমি জানি যে এখানে সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করবে, একটু ত্রুটি পাইলেও এটা নিয়ে কেউ মাথায় নামাবে না, ঠিক আছে। এই জন্য এটা খুব রিল্যাক্স থাকা যায়। এটা হচ্ছে আমাদের মনিরের প্লেট, মাশাআল্লাহ সব আইটেম সুন্দর করে সাজাইছে, খুব সুন্দর ডেকোরেশন। এই যে মনির এখন এগুলো খাবে, আমি খাবো, এই যে খাবার মুস্তাফিদের প্লেট খালি, ও হচ্ছে ওই পুরো ডিশ সহ খাবে, ওইখানে যা যা আছে সব ডিশ সহ খাবে।
জায়ান্ট ভেতরে সেকেন্ডের ভিতরে দেখি উপরে কিন্তু উপরে ভয়ঙ্কর ছবি তুলছি মানে কি হয়েছে ওই সেই একদম কান্নিসে ধীরে ধীরে গায়ে দেখতেছে। আঙ্কেল হচ্ছে এবার আজকের হিরো অফ দ্য ডে। বলতেছে মানে বলতেছে জুম করে তোলো, পরে কয় জুম হচ্ছে না, তো ছবি ভালো আসছে, জুমে যদি ছবি ভালো না আসলে তো আইফোন দিয়ে কি হয়। থেকে বেশি ভয় পাইছে আমার অসাধারণ টেস্ট। তুমি ফর্মাল কথা না, ইনফর্মাল কথাবার্তা বলো। ফর্মাল কথাবার্তা হচ্ছে আপনি আয়, আমি তো টেস্ট করতেছি, অল্প করে নিচ্ছি। না না ভাত, এবারে সাদা ভাত নেই। রাজু আমি ভাত খাই দেখে লোকজন আমার একটু তারপরে মনির তোমার কি অবস্থা? কেমন লাগতেছে? পেঁয়াজ পেয়ে গেছি আমরা, পেঁয়াজ। এই যে পেঁয়াজ হচ্ছে টেস্টি জিনিস আর নাই। মোস্তাফিজের তো ইয়া লাগে, তোর তো মনে হয় ইয়া লাগলে মানে কয়টা করে ধান খাইতেছি, কাঁচামরিচ নোমানে বল যে এখানে জলপুরি করতে পারে কিনা এই খাওয়ার মধ্যে। নোমানের জন্য পুকুর আছে, পারে না? নোমানে বলি যে পুকুর আছে, এখানে ভালো জলকেলি করতে পারবো। এই নোমান তুই না থেকেও আসিস, তুই আয়। জলকেলি থেকে ফল গেলি, ফুল গেলি সবই। নোমান জলকেলিটা কার সাথে করবে? হ্যাঁ, নোমান একা একা করবে, পানি ছিটাবে আর জলকেলি করবে। বলো দেখ কোথায় হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে সব একসাথে হবে। তোমার ওই চাচুর হ্যাপি বার্থডে, এই চাচুর, বুঝছো? সাউন্ড কমে গেল কেন? রাজু কোথা? যা করলি রে, অপমান করলি। আমার ছেলেরা নাচে না কেন? স্লো ডান্স, স্লো ডান্স।
আমাদের মেয়ে ডান্স করতেছে। Happy anniversary! Happy return of the day! Hey, হাততালি 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 জোরে দিয়ে সবাই হ্যাপি অ্যানিভার্সারি। তুমি কি নেচে নেচে ছবি তুলবা নাকি? হ্যাপি অ্যানিভার্সারি। মনি যে নাচ দেখাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন ভাই বলেন বলেন। ইয়েস মোস্তাফিজ আর কান্তা, তোমরা এক এরা থেকে হাজার পক্ষে 10টা এরা পূর্ণ করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক 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 হ্যাপি অ্যানিভার্সারির জন্য অল দ্য বেস্ট উইশেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ক্যাটাগরি চলে গেছে। ঠিক ঠিক, আমরাও চলে আসতেছি, আমরাও চলে আসতেছি। ভেরি গুড, সুন্দর লাগতেছে ভাই। আসেন, কেমন লাগলো মামুনি? তোমার আমি পিছনে আসছি, আমি জাস্ট তোমার অ্যাকশন বল। রেডি 1 2 3 অ্যাকশন। থ্যাংক ইউ তারেক, আমাদের ওয়ান্ডারফুল ডে। আমরা খুব চমৎকার একটা দিন কাটিয়েছি। স্পেশালি থ্যাঙ্কস টু উর্মি ভাবি নাকি চুজ করেছিল। আমরা তো ভেবেছিলাম যে এই হেসেলে এসে না ফেসে যাই। হেসেল যেমন হয়, খেতে খেতে আমরা খেতে খেতে অবস্থা খারাপ। সব জায়গায় যাওয়ার সময় আমার খারাপ লাগে।